আজকে দেখেন আমি আটা আর দুধ দিয়ে বানালাম দুধ পাকোয়ান পিঠা আর এত মজার হয়। আর এই পিঠা বানাতে কিন্তু আমি কোনো ডিম ইউজ করব না, তো খুব সহজে এই পিঠাটা আমি বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন 1.5 কাপের মতো দুধ দিয়েছি, তারপর হচ্ছে অল্প পরিমাণে লবণ দিলাম আর যে দুধটাকে ভালো করে বলক তুলে নেব। দুধ পাকোয়ান পিঠা যেহেতু তার জন্য কিন্তু এটা মানে দুধের মধ্যে এই গোলাটা গুলতে হবে। এখানে প্রথমে 1 কাপ আটা দিলাম, চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। কিন্তু আটা দেওয়াতে এই পিঠাটা এত নরম তুলতুলে হবে, তো এখানে যে আরও হাফ কাপের মতো আটা দিয়ে দিলাম। আর এই যে দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আটার তৈরি পিঠা এত নরম তুলতুলে হবে যে আপনি মুখে দিলে মিলিয়ে যাবে। আর এখানে কিন্তু আমি তেল দিলাম, আর আপনারা চাইলে হাতে একটু মানে ঘি লাগিয়ে নিতে পারেন, কিন্তু আমার বাসায় আজকে ঘি ছিল না, তার জন্য কিন্তু এখানে তেলটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে তেল দিয়ে এই যে দেখেন ভালো করে মথে নিলাম। আর এই যে দেখেন ডোটা কিন্তু গোলা হয়ে গেছে। তারপর হচ্ছে অল্প অল্প ডো নিয়ে এখন হচ্ছে পিঠা বানিয়ে নেব। আর আপনারা আপনাদের পছন্দ মতো মানে যত পারেন ডিজাইন দিয়ে এই পিঠাটা বানাতে পারেন। আমি কিন্তু অত ডিজাইন পারি না, তো যেরকম পারি আমার মতো যারা পিঠা বানাতে পারে না তারা কিন্তু সহজে এই পিঠাটা বানাতে পারবেন। আর এই যে দেখেন অল্প অল্প ডো নিয়ে আমি এই যে পিঠার ডিজাইন করছি। আর আমি কিন্তু ডোটাকে ভালো করে গোল করে নিয়েছি, কারণ এটা আবার একটু ফেটে ফেটে যায় এরকম আর কি। তারপরে এই যে দেখেন সম্পূর্ণ এটা সমান করে নিতে হবে। আর এখন যে চাকুর উল্টা সাইডে ডিজাইনটা করে নিচ্ছে, তো দেখি বুঝতে পারছেন কতটা আমি সহজভাবে করছি। চামিচ দিয়েও কিন্তু এই পিঠার ডিজাইনটা করে নিতে পারেন। আর এই যে হাত দিয়ে আবার একটু চেপে দিলাম। আর এই পিঠাটা মানে এত মজার হয়, এটা বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায়। এই পিঠাটা যতবারই বানাই ততবারই কিন্তু মানে চুলা থেকে আর ঘরে আসা না, সেখানে কিন্তু শেষ হয়ে যায়। আর এখন হচ্ছে অল্প ডো নিয়ে আমি রুটির মতো বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সবগুলো পিঠা এরকম করে বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর হচ্ছে ফেটে যাওয়ার মানে চান্স নেই। আর গ্লাস দিয়ে কেটে নিলে পিঠাগুলো কিন্তু তাড়াতাড়ি মানে হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর গোল হয়েছে। আর এই যে দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি। তো আমি যেরকম পেরেছি আপনাদের কাছে শেয়ার করেছি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু কি বলবো, তো এরকম করে আপনারা বানিয়ে নেবেন খুব সহজে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এখন একটা পিঠার ডিজাইন আপনাদেরকে সেদিন দেখালাম, তো এরকম করেও বানাতে পারেন। তো হয়ে গেল দেখেন এই যে একটা পিঠার ডিজাইন। এখন হচ্ছে আরেকটা পিঠার ডিজাইন দেখাচ্ছি। তো সবগুলো দেখেন আমি চাকুর মানে যে উল্টা সাইড দিয়েই ডিজাইন করছি। তো আমার কাছে এই পিঠা বানানোটা এরকম আর কি করে বানালে অনেক সহজ লাগে। আপনারা খুব সহজে কিন্তু এরকম করে বানিয়ে নেবেন। যারা পিঠা বানাতে পারে না তারাও কিন্তু এই পিঠাগুলো সহজে বানাতে পারবেন। আর মেহমানদের এই পিঠাটা বানিয়ে দিলে দেখবেন যে তারা আপনার অনেক প্রশংসা করবে। এই যে আবার একটু দেখেন মাঝখানটা একটু কেটে ডিজাইন করে দিচ্ছি। তো এভাবে সবগুলো কিন্তু পিঠা বানাতে পারেন। এই যে দেখেন আরেকটা যে এরকম করে কেটে নিলাম। তো আমি আমার পছন্দ মতো শেপে কিন্তু পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি। আর আগেকার যুগে মানুষরা দেখবেন যে খেজুরের কাঁটা দিয়ে কত সুন্দর যে পিঠার ডিজাইন করতো, তো ওই পিঠার ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো লাগতো। আর এই যে দেখেন আরেকটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে। আর এই ডিজাইনগুলো হচ্ছে সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, যে যেরকম মানে ডিজাইন পারবেন একদম মানে মনের মাধুরী মিশিয়ে পিঠার ডিজাইনগুলো করতে পারেন। আর এই পিঠাগুলো চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। কিন্তু সবার ঘরে দেখা যায় যে চালের গুঁড়া থাকে না, এমনকি হচ্ছে ময়দা থাকে না, তারা খুব সহজে আটা দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবেন। আর এখন হচ্ছে আমি একটা পাতার ডিজাইন করব, তার জন্য দেখেন একটা গোলটুস নিয়ে আমি এই যে গ্লাস দিয়ে কেটে নিয়েছি মাঝখান বরাবর। আর এই যে দেখেন পাতার মতো হয়ে গেছে। আর এটাও দেখেন এই যে চাকু দিয়ে মানে উল্টা সাইড আর কি কেটে নিচ্ছি, তাহলে দেখবেন অনেক সুন্দর এটা পাতার ডিজাইন হয়ে যাবে। তো এই যে দেখেন, আর এই যে সাইড দিয়ে একটু কেটে দিবেন একদম কাটা কাটা একটা পাতার মতো।
তো এই যে দেখেন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে বানালাম। আর এই যে আমার মতো কিন্তু খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সহজে এই পিঠাটা বানিয়েছে। যতটা মানে দেখে কঠিন মনে হয় আসলে কিন্তু পিঠাগুলো বানানো অনেক সহজ। আর এগুলাকে এখন এই যে তেলে ভেজে নেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে মচমচে করে ভেজে নিতে হবে। তো এই যে দেখেন এগুলো কিন্তু জাল বাড়িয়ে ভাজবেন না, তাহলে কিন্তু দ্রুত পুড়ে যাবে যেহেতু দুধ দিয়ে ডোটা তৈরি করা। তো এই যে দেখেন এগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মানে নামিয়ে ফেললাম, তো সময় লাগে না। আর এখানে একটা শিরা তৈরি করছি, তার জন্য এখানে 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ পানি দিলাম। তো এটা কিন্তু ঘন শিরা করব না, পাতলা শিরা করব এটা। আর শিরাগুলো কিন্তু একটু পাতলা করব, কারণ হচ্ছে যেন মানে পিঠাগুলো রসে টইটুম্বর হয়। আর যদি ঘন করেন তাহলে কিন্তু রসটা মানে পিঠার ভিতরে ঢুকবে না, তার জন্য শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হবে। কয়েকটা বলক আসলে কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন আর গরম গরম এই যে রসের মধ্যে এরকম করে ডুবিয়ে রেখে দিবেন কিছুক্ষণ, দেখবেন যে একদম ফুলে টইটুম্বর হয়ে যাবে। তো হয়ে গেল কিন্তু দুধ পাকোয়ান পিঠা। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এত মজার আর এত সফট হয়, মুখে দিলে মনে হবে যে মিলিয়ে যাবে, এত মজার। তো অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো ডিম ছাড়া বানালাম আজকে দুধ পাকোয়ান পিঠা।